নমস্কার সবাইকে ইউটিউব চ্যানেলে। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আজকের শেখাবো কি করে বর্গমূল নির্ণয় করতে হয়। বর্গমূল নির্ণয় করতে হয় খুব তাড়াতাড়ি। কি করে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা শেখাবো। আজকে কয়েকটা সংখ্যা নিয়েছি। দেখুন, 1369, 5929, 2025। তাহলে দেখুন, আর একটা সংখ্যা নিই। 984, 984। দেখুন, এই সব সংখ্যাগুলিকে কি করে খুব তাড়াতাড়ি আমরা বর্গমূল নির্ণয় করতে পারব। এগুলোকে বর্গমূল নির্ণয় করতে গেলে প্রথমে আমাকে জানতে হবে যে উত্তরের শেষের সংখ্যাটা কি হবে। উত্তরের শেষের সংখ্যাটা কি হবে, শেষের সংখ্যাটা বসাতে গেলে আমাকে এখানে যে শেষের সংখ্যা আছে সেটাকে দেখতে হবে। এখানে শেষের সংখ্যা কি আছে? 9 আছে। তাহলে 9 যদি থাকে শেষে, তাহলে আমাদের কি কি হতে পারে? তাহলে 9 কি কোথা থেকে আসছে? না, 3 গুণিতক 3 সমান 9, তাহলে শেষের সংখ্যা 3 হতে পারে। আবার 7 7 49, তাহলে শেষের সংখ্যা 7 হতে পারে। তাহলে দুটো হতে পারে। আবার এটার ক্ষেত্রেও একই, শেষের সংখ্যা কি হতে পারে? 7 হতে পারে, আর কি হতে পারে? 3ও হতে পারে। এটার ক্ষেত্রে কি হতে পারে? শেষের সংখ্যা কি হতে পারে? না, 2 হতে পারে, আর 8 8 64, 8 হতে পারে। এটার ক্ষেত্রে কি হতে পারে? শেষের সংখ্যা না একটাই হবে। কি হবে? না 5। তাহলে শেষের সংখ্যা কি হবে? 5 হবে, যেহেতু 5 5 25। একমাত্র শেষের সংখ্যা 5 হলেই তবে শেষে 5 থাকা সম্ভব। তাহলে একের দাগে আমি চলে আসি। দেখুন, 1369 ক্ষেত্রে, 1369 সংখ্যাটার ক্ষেত্রে শেষের সংখ্যা কি কি হতে পারে? 3 হতে পারে, আর 7 হতে পারে। তাহলে সে জায়গায় আমরা কি করব? না, লাস্টের দুটো সংখ্যাকেই কেটে দেব। তাহলে আছে কত? 13। 13 নিচে সব থেকে কাছে পূর্ণবর্গ সংখ্যা আমাকে বের করতে হবে। তাহলে কি হবে? না, 13 নিচে কাছে সব থেকে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 3 তিরিকে 9, 9-এর পরে 4 4-এ 16, 13 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে 3 তিরিকে 9। তাহলে এখানে আমি প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম, 3। এবারে শেষের সংখ্যাটা কি করে বুঝবো যে 3 হবে কিংবা 7 হবে? তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? না, 3-এর সঙ্গে তার পরের সংখ্যা গুণ করতে হবে। তাহলে তার পরের সংখ্যা কত? না 4। 3-এর সঙ্গে তার পরের সংখ্যা আমাকে গুণ করতে হবে। তাহলে কত? 4। তাহলে কত হবে? 12। এই 12টা এই 13 থেকে বড় না ছোট? যদি বড় হয় তাহলে এখানে 7 আর 3-এর মধ্যে যেটা বড় সেটা হবে, আর যদি ছোট হয় তাহলে যেটা ছোট সেটা হবে। তাহলে 12 থেকে 13 কিন্তু, 12 থেকে 13 কিন্তু, 12 থেকে 13 কিন্তু কি, 12 থেকে 13 বড়। তাহলে এখানে কি বসবে? 7 বসবে। তাহলে পদ্ধতিটা বোঝাতে পারলাম। প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে? না, শেষের সংখ্যা কি হবে। শেষের সংখ্যাটা কি হবে সেটা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। শেষের সংখ্যাটা নির্ণয় করার পরে আমরা চলে আসব প্রথমের সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। দেখুন, এর পরেরটা দেখুন, এর পরেরটা কি আমরা পেয়ে গেছি? সেই একইভাবে 3 আর 7 হবে শেষের সংখ্যা। তাহলে দুটো সংখ্যাকে আমরা কেটে দিলাম। এবারে 49-এর নিচে সবথেকে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত? 59-এর নিচে 7 7 49, 8 8 64, তাহলে 7 7 49। তাহলে প্রথম সংখ্যাটা কি হবে? 7 হবে। তাহলে এর পরের সংখ্যা কি হবে? 3 হবে কি 7 হবে? তাহলে 7-এর সঙ্গে
কত গুণ করব? 8 গুণ করব। তাহলে 8 সাথে কত? 56। তাহলে 56 আর 59, তাহলে 59 বড়। তাহলে যদি বড় হয় তাহলে কি হবে? বড় সংখ্যাটা হবে, তাহলে 77। তারপরে কি হবে দেখো, তাহলে দুটো সংখ্যা আমি কেটে দিই। আমি 2 কিংবা 8 হবে শেষের সংখ্যা আমি নির্ণয় করেছি। তাহলে এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কি হবে? 2 দুনে 4, 3 থেকে 9 হচ্ছে, তাহলে 2 হবে। এবারে 2 এর সঙ্গে 3 গুণ করি, কত হচ্ছে? 6 হচ্ছে। তাহলে 6-এর থেকে 9 বড়, তাহলে কি হবে? 8 হবে। তাহলে এখানে 28। এখানে চলে আসুন, একইভাবে কেটে দিলাম। 5 হবে শেষের সংখ্যা আমি জানি, তাহলে তার আগের সংখ্যাটা কি হবে? না 20-র নিচে যেটা আছে, কত আছে? 16। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16, মানে 4 4-এ 16। তাহলে এখানে 4 আর এখানে 5, তাহলে 45। তাহলে এইভাবে এই শর্টকাট পদ্ধতিতে কিন্তু আমরা বর্গমূল খুব কম কম সময়, একদম 5 সেকেন্ডে আমরা কিন্তু, কি তারও কম সময় আমরা বর্গমূল নির্ণয় করে নিতে পারবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবারই যারা কম্পারেটিভ পরীক্ষা দিচ্ছে বিভিন্ন, তাদেরই কাজে লাগবে, এবং যারা স্টুডেন্ট আছে 5, 6, 7 যাদের বর্গমূল আছে তাদেরও এটা খুবই উপকারে লাগবে। সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইবটা করতে ভুল করবেন না।